বিসমিল্লাহির রহমানির রহিম وما أرسلناك إلا رحمة للعالمين وقال تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله আশিক হয়া পড়ি দরুদ মাশুক আছেন মদিনায় খাঁটি আশিক যদি হইতে পারি মোদের জান্নাত হবে ঠিকানা সাল্লাল্লাহু আলাইহি রবিউল আউয়াল মাসেতে আসলেন নবী ধরাতে রবিউল আউয়াল মাসেতে আসলেন নবী ধরাতে বলুন রবিউল আউয়াল মাসেতে আসলেন নবী কুল মালায়েক মাতোয়ারা কুল মালায়েক মাতোয়ারা কুল মালায়েক মাতোয়ারা আগমনের খুশিতে আসলেন নবী ধরাতে রবিউল আউয়াল সোমবারে আসলেন নবী ধরাতে বলুন রবিউল আউয়াল মাসেতে আসলেন নবী ধরাতে বালাগাল উলা কাশাফাদ দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله 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 কাউকে বানাইলা কালিম
কালিমুল্লাহ, তুমি কাউকে বানাইলা খলিলুল্লাহ। আমার মায়ার নবীকে বানাইলা তুমি, মায়ার নবীকে বানাইলা তুমি, তোমার প্রিয় হাবিবুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। মুআজ্জাজ মুহতারাম, ঐতিহ্যবাহী আল করিম জামে মসজিদ কমিটি এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত আজকের এই মোবারক মোতাবারক আজিমুশান পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে বরকতময় জান্নাতি ওয়াজ মাহফিলের মোহতারাম সভাপতি, আজকের এই অধিবেশনে সম্মানিত বিশেষ অতিথি, বিশিষ্ট আলেমে দ্বীন, বাইতুন নাজাত জামে মসজিদ এয়ারপোর্ট এর সম্মানিত খতিব, বিশিষ্ট আলেমে দ্বীন জনাব মুফতি মাওলানা জোনায়েদুর রহমান মুহিব্বি সাহেব মন্তাজিল্লাহুল আলী, পঞ্চগবিষ্ট আপনাদের রাত্র মসজিদের সম্মানিত সুযোগ্য ইমাম ও খতিব, আমার অত্যন্ত স্নেহাস্পদ বিশিষ্ট আলেমে দ্বীন, তারুণ্যের অলঙ্কার, যুবকদের অহংকার, অত্র মসজিদের হাজারাত মুসল্লিয়ানে কেরামের হৃদয়ের মানুষ, ভালোবাসার মানুষ জনাব হাফেজ মাওলানা মুফতি মুহিবুল্লাহ জামি সাহেব মন্তাজিল্লাহুল আলী, মঞ্চ উপবিষ্ট প্যারা নবী রাসূল আরবি রহমাতুল্লিল আলামিনের কলিজার টুকরা হাজারাত ওলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট পিতৃতুল্য মুরব্বিয়ানে এজম, আল্লাহ প্রেমিক, রসুল প্রেমিক, অলি প্রেমিক, দ্বীন প্রেমিক, মসজিদ মাদ্রাসা মাহফিল প্রেমিক, কোরআন প্রেমিক, সর্বস্তরের দিনদার মুসলমান ভাইরা, কলিজার টুকরা যুবক বন্ধুরা, অত্র মসজিদ পরিচালনা কমিটির সম্মানিত সভাপতি, সাধারণ সম্পাদক সহ বিভিন্ন পর্যায়ে সম্মানিত দায়িত্বশীল ব্যক্তিবর্গ, মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত পৌঁছায়, বিভিন্ন পরিবেশ থেকে শ্রবণরত আমার সম্মানিতা মা ও বোনেরা, সকলের উদ্দেশ্যে আবার একটাবার ইসলামিক সম্ভাষণ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রব্বে কারীমের আলিশান দরবারে লাখো কোটি শুকরিয়া, যিনি আমাদেরকে বড় ভালোবেসে প্যার নবী রাসূল আরবির জীবন আদর্শের আলোচনা, নবীর প্রেমে জীবনকে রঙিন করা, নবীর ভালোবাসা উজ্জীবিত হয়ে নবীর আদর্শে আদর্শিত হওয়ার গভীর প্রত্যয়ে জগতের দামি জায়গা আল্লাহ পাকের ঘরে হাজার কর্মব্যস্ততাকে উপেক্ষা করে হাজির হওয়ার তৌফিকটুকু ভিক্ষা দিয়েছেন। আসুন আমরা মালিকের এই নিয়ামতের শুকরিয়া আদায় করতে সকলে সমস্বরে সমবাক্যে সুউচ্চ কণ্ঠে পড়ি আলহামদুলিল্লাহ। লাখো কোটি তার চাইতে অনেক অনেক গুণ বেশি দরুদ ও সালাম
আল্লাহ পাকের তামাম সৃষ্টি জগতের যিনি প্রধান আকর্ষণ, যিনি শামসুদ্দোহা বদরুদ্দোজা নূরুল হুদা, যিনি সাহিবু কাব কাউসাইনি আও আদনা, জাদ্দুল হাসান ওয়াল হুসাইন, ইমামুল কিবলাতাইন, রাসূল রাব্বিল মাশরিকাইনি ওয়াল মাগরিবাইন, রাহাতুল আশিকিন, সিরাজুস সালিকিন, ওয়াসিলাতুনা ফিদ দারাইন, আফতাবে নবুওয়াত, শাহনশাহে রিসালাত, নূরে মুজাসসাম, হুজুরে আকরাম, নূরুন আলা নূর, শফিউনা, হাবিবুনা, ইমামুনা, মুরশিদুনা, নবিয়ুনা, কুদওয়াতুনা। আল্লাহ পাক যে নবীকে বড় ভালোবেসে ডেকেছেন ইয়াসিন, যিনি তাহা, যিনি মুজাম্মিল, যিনি মুদ্দাথির, যিনি আজিজ, যিনি রাউফুর রহিম, যিনি আব্দুল্লাহ, যিনি রাসূলুল্লাহ, যিনি হাবিবুল্লাহ, আপনার আমার জীবনের চাইতেও যিনি প্রিয় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর, যিনি আজ থেকে প্রায় ৪,০০০ বছর আগে আমাদেরকে এতিম করে মদিনাতুল মুনাওয়ারায় সবুজ গম্বুজের নিচে জান্নাতুল ফেরদাউসের টুকরায় হায়াতুন নবী, জিন্দা নবী হিসাবে শুয়ে আছেন। বিনা দরখাস্তে আল্লাহ পাক সে নবীর উম্মত হিসাবে আমাদেরকে কবুল করেছেন। শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হতে পেরে আমরা খুশি না বেজা? কম না বেশি? শুধু বেশি না অনেক বেশি? আমাদেরকে খুশি করেছেন কে? ওই মালিকের দেওয়া এই জবান নামের নিয়ামতের আওয়াজটাকে উঁচু করে সকলে আরেকটি বারে আত্রতরাগ অঞ্চলে আকাশ বাতাসকে মুখরিত করে সিংহ শার্দুল্যনায় আওয়াজ করে ঈমানের বলে বলিয়ান হয়ে ইসলামের তেজে তেজিয়ান হয়ে পুরুষ উচিত কণ্ঠে আরেকটি বার সমস্বরের সমবাক্যে হৃদয়ের বদ্ধ কপাট খুলে দিয়ে কায়মান বাক্যে অবনত চিত্তে আওয়াজ তুলে পড়ি আলহামদুলিল্লাহ। শুধু হাত উঁচু করে বলি আল্লাহু আকবার, জবান ছেড়ে বলি আল্লাহু আকবার। নারে তাকবীর, নারে রিসালাত। প্রিয় হাজিরিন, আমরা বড়ই ভাগ্যবান। বলেন আমরা কি? বলেন 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 আমরা কি? আমরা বড় ভাগ্যবান। আল্লাহ পাক শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ উম্মত হিসাবে আমাদের কবুল করেছেন। এর চাইতে সৌভাগ্যের এই জগতে আপনার আমার জন্য আর কিছুই হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন যেই নবীকে কেন্দ্র করে তামাম জগৎ সংসার সাজিয়েছেন, সেই প্যারা নবী রাসূল আরবীর উম্মত হওয়ার জন্য ১,২৩,৯৯৯ জন নবী এবং রাসূলের অধিকাংশ নবী রাসূল আল্লাহ পাকের কাছে দরখাস্ত তুলেছিলেন, মালিক নবী হিসাবে প্রেরণ করেছেন, বেজান নয়, খুশি। তবে আখরি জামানার পয়গাম্বরের যদি একজন উম্মত হয়ে এই পৃথিবীতে উম্মত করে পৃথিবীতে পাঠাতেন, নবী হয়ে যতটা খুশি তার চাইতে শ্রেষ্ঠ নবীর উম্মত হলে আরো অনেক অনেক গুণ বেশি খুশি হতাম। বিনা দরখাস্তে আল্লাহ পাক সেই নবীর উম্মত হিসাবে আমাদেরকে কবুল করেছেন। খুশি না বেজা? তাহলে আবার একবার মহাব্বতে পড়ি আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, পবিত্র ঈদে মিলাদুন নবীর এই প্রোগ্রাম, মিলাদুন নবী, নবীজির জন্ম বৃত্তান্তের আলোচনা। আমরা যদি না বুঝি নবী কেমন, কার জন্ম বৃত্তান্ত আলোচনা হচ্ছে, কার জন্ম উৎসব উদযাপিত হচ্ছে, এটা তখনই আমাদের হৃদয়ের ভিতরে পরিপূর্ণ স্থান পাবে যখন মনে করব যে নবী, আমার নাতির বার্থডে, আমার ছেলের বার্থডে, আমার মেয়ের জন্মদিন আর নবীর জন্মদিন, এই দুইটা যখন আলাদা করে বুঝতে পারবো, তখনই এই ঈদে মিলাদুন্নবীর গুরুত্ব আমাদের হৃদয়ে ধারণ করা সহজ হবে। যদি মনে করি আমার নাতির জন্মদিন আর আজকে নবীর জন্মদিন, কি আমার নাতির জন্মদিন আর নবীর জন্মদিন কখনো এক পালায় মাপা যাবে, এক তালে ওজন করা যাবে? ও ভাই আওয়াজ করে বলেন, যাবে? আপনি আমি
আমি হলাম কেবল আব্দুল্লাহ, নবী তো আব্দুল্লাহ, নবী তো নবিউল্লাহ, নবী তো রাসূলুল্লাহ, নবী তো হাবিবুল্লাহ। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। কেমন নবীর মিলাদ মাহফিল সেটা বুঝতে হবে আগে, নবী কেমন। রাহমাতুল লিল আলামিন একদিন হুজরা মুবারাকে বসে আছেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমিও নবীজির পাশে বসা, তো হঠাৎ নবীজির কলিজার টুকরা জামাতা হযরতে আলী আমাদের কাছে শুভাগমন করেছেন। কুনতু কাঈদান মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুম্মা আকবালা আলী, আমি নবীজির দরবারে বসা, তো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আগমন করলেন। তো হযরতে আলী প্রবেশ করার সাথে সাথেই রাহমাতুল লিল আলামিন আমাকে বললেন, আয়েশা জানো আমার জামাতা হযরতে আলীর মানাকিব, তার মর্যাদা কত জানো? আমার আলীর একটি সম্মান, আমার আলী হলো আসাদুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আলী কাররামাল্লাহু ওয়াজহাহু আনা মাদিনাতুল ইলমি ওয়া আলীউন বাবুহা। রাসূল বলেন আমি হলাম ইলমের জগতের শহর, আর সেই শহরের দরজা হলো আমার কলিজার টুকরা জামাতা হযরতে আলী। তবে আমার কলিজার টুকরা জামাতা হযরতে আলীর আর একটা মানাকিব আজ আমি রাসূলুল্লাহ তোমাকে শোনাচ্ছি, যে ইন্না আলিয়ান সাইয়্যিদুল আরব। এই যে আমার প্রিয় জামাতা হযরতে আলী, এই তামাম আরবের লিডার, আরবের সরদার। সুবহানাল্লাহ। এই বাংলাদেশের মতো 50টা দেশকে যদি একত্র করা হয়, আয়তনে হবে যত এক আরব, আয়তনে ঠিক তার চাইতে মোটেও কম হবে না। এই বিশাল আরবের সম্রাট, বিশাল আরবের সরদার আমার প্রিয় জামাতা হযরতে আলী। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কথাটা যথাযথভাবে হৃদয়ে তসলিম করতে, মেনে নিতে পারছেন না। তার ভিতরে প্রশ্ন জেগে গেল, ইয়া রাসূলুল্লাহ আলাস্তা সাইয়্যিদুল আরব? এই তামাম আরবের সরদার যদি হয় হযরতে আলী, তাহলে আপনি কি? সুবহানাল্লাহ কয় না? এত বড় বিশাল আরবের নেতা যদি হযরতে আলী হয়, আপনি রাসূলুল্লাহ কি? আলাস্তা সাইয়্যিদুল আরব? আপনি কি আরবের সরদার নন? এটা কি অভিযোগের বক্তব্য না ভালোবাসা? বলেন বলেন বলেন, কিসে? নবীর প্রতি কত প্রেম, কত ভালোবাসা, যে আপনি আমার স্বামী, আপনি রাহমাতুল লিল আলামিন, আপনি বলতেছেন আলী আরবের নেতা, আলাস্তা সাইয়্যিদুল আরব? আপনি কি? আপনি কি নেতা নন? সুবহানাল্লাহ বলেন। রাহমাতুল লিল আলামিনের প্রতি কেমন প্রেম, কেমন ভালোবাসা। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রে জগৎবাসী শোনো, লানা শামসুন ওয়ালিল আফাকে শামসুন ওয়া শামসি খায়রুম মিন শামসিস সামাই ফাইন্না শামসা তাতলু'ু বা'দাল ফাজরি ওয়া শামসি তালি'ুন বা'দাল ইশাই। একটু দিল খুলে বলুন তো সুবহানাল্লাহ। আম্মা জান বলেন, রে জগৎবাসী শোনো, ওই আকাশের যেমন করে একটা সূর্য আছে, আমি আয়েশারও একটা সূর্য আছে। ওই আকাশের যেমন একটা সূর্য আছে, আমি আয়েশারও একটা, কথা বলতে, আমি আয়েশারও একটা, আমি আয়েশারও একটা সূর্য আছে। ফাইন্না শামসা তাতলু বাদাল ফাজরি, তবে আসমানের সূর্যটা ওঠে প্রতিদিন সুবহে সাদেকের বনে, ফজরের পরে পূর্ব আকাশ উদয় হয়। আমি আয়েশার সূর্যটা ফজরের পরে ওঠে না, আমি আয়েশার সূর্যটা এশার নামাজের পরে আমার হুজরা মোবারকে উদয় হয়। শামসি খায়রুম মিন শামসিস সামাই, আমি আয়েশার সূর্যটা ওই আসমানের সূর্যের চাইতে অনেক দামি।
পৃথিবীর আকাশে সূর্য ফজরের পরে দেখা যায়, আমার সূর্য এসার পরে আমার হুজরা মোবারকে উদয় হয়। আম্মাজান বলেন, আমি একদিন আমার ছোট্ট একটা সুই হারাই ফেলেছি। সুই অপেক্ষমান আছি কখন রহমাতুল লিল আলামিন আমার হুজরা মোবারকে শুভাগমন করবে। এশার নামাজ বাদ যখন মায়ার নবী আমার হুজরা মোবারকে শুভাগমন করেছেন, আল্লাহর কসম নবীর নুরানি চেহারার আলোতে আমি আমার ছোট্ট সেই সুইটা স্পষ্ট দেখতে পেলাম। আনতা শামসুন আনতা বদরুন আনতা নূরুন ফাওকা নূর আনতা ইকসিরু ওয়া গালি আনতা মিসবাহুস সুদূর। একটু দিল খুলে বলুন সুবহানাল্লাহ। নবীর মোহাব্বত আমাদের অন্তরে আছে না নাই? ও ভাই আওয়াজ করে বলেন, নবীর মোহাব্বত এই অন্তরে আছে না নাই? যাদের মনে প্রেম ভালোবাসা আছে যেমন, তেমন ভালোবাসা উজাড় করে দিয়া নবীর মোহাব্বতে একবার জবান ছেড়ে পড়ি ইয়া রাসূলুল্লাহ। ভাইরা আমার একটু গভীর মনোযোগ। আম্মাজান বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বললেন আপনার জামাতা আলী আরবের সরদার, আলাস্তা সাইয়্যিদাল আরব। নবী গো, আপনি কি তাহলে আরবের সরদার না? নবী আমার এবার জবাব দিচ্ছেন, সান্ত্বনা দিয়ে বলতেছেন, আয়েশা শোনো, তোমার মনের মধ্যে প্রশ্ন জেগেছে আমি রাসূলুল্লাহ আরবের সরদার কিনা, তবে জবাব শুনে নাও। ইন্না আলিয়ান সাইয়্যিদুল আরব, আমার কলিজার টুকরা সাহাবী আমার জামাতা হযরতে আলী কেবলমাত্র আরবের সরদার। ওয়া আনা সাইয়্যিদু উলদে আদম, আর আমি রাহমাতুল লিল আলামিন তামাম বনি আদমের সরদার। আর যারা বলি আল্লাহু আকবার। আমার জামাতা হযরতে আলী শুধু আরবের সরদার, আর আমি শুধু আরবের সরদার নই, আনা সাইয়্যিদুল আরব ওয়াল আজম, আমি আরবেরও যেরকম সরদার, আরবের বাইরে তামাম বিশ্বে যত দেশ সবারই সরদার। শুধু তাই নয়, আনা সাইয়্যিদু উলদে আদম, আমি তামাম বনি আদমের সরদার। একবার আওয়াজ করে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রে আমার বন্ধু, আমি হলাম রব্বুল আলামিন, আর আপনি আমার দোস্ত, আপনি হলেন রাহমাতুল লিল। কথা কয় না? রাহমাতুল লিল। বলেন বলেন, নবী হলেন রাহমাতুল লিল। দোস্ত, আমি আসমানের রব, আপনি আসমানের জন্য রহমত। আমি জমিনের রব, আপনি জমিনের জন্য রহমত। আমি মানুষের রব, আপনি মানুষের জন্য রহমত। আমি জিনের রব, আপনি জিনের জন্য রহমত। আমি তামাম জগৎ সংসারের রব, আর আপনি আমার সবচাইতে প্রিয় দোস্ত, আপনি হলেন তামাম জগতের জন্য রহমত। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। এই জন্য কবি বড় চমৎকার করে বললেন, যাহা তক হ্যায় রুবুবিয়ত খুদা কি, ওহা তক হে নবুয়ত মুস্তাফা কি। জগতে এমন কোন জায়গা নাই যেই জায়গা আমার মালিকের রুবুবিয়তের পাওয়ার চলে না, এরকম কোন জায়গা কি জগতে আছে? কবি বলেন, আমার রব্বে করিমের রুবুবিয়তের পাওয়ার যেভাবে সব জায়গায় বিরাজমান, সেই তামাম জগৎ সমূহে আমার নবীজির নবুয়তের পাওয়ারও বিরাজমান। আর একটু দিল খুলে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমার নাতির বার্থডে আর সেই নবীর জন্মদিন কি কখনো একতলায় ওজন করা যাবে? এ বাবা আওয়াজ করে বলেন, যাবে?
নবীও মানুষ, নবী জিন না, নবী ফেরেশতা না, নবী মানুষ। কিন্তু আপনার আমার মতো সল্টু বল্টু না, আপনার আমার মতো থার্ড ক্লাস মানুষ না। কি কথা বলেন না কেন? নবীকে কি জিন বলা যাবে? নবীকে কি ফেরেশতা বলা যাবে? নবী কি? বলেন 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 বলেন, নবী কি? আওয়াজ করে বলেন, নবী কি? কিন্তু আপনার আমার মতো মানুষ? বলেন বলেন, আপনার আমার মতো মানুষ? নবীজির হাত মোবারক, নবীজির কদম মোবারক, নবীজির মাথা মোবারক, নবীজির চুল মোবারক, নবীজির দাড়ি মোবারক, নবীজির জবান মোবারক, নবীজির চোখ মোবারক, নবীজির কান মোবারক, নবীজির থুথু মোবারক, নবীজির প্রসাব মোবারক, নবীজির পায়খানা মোবারক, নবীজির রক্ত মোবারক। এক কথায় আল্লাহ পাক তার নবীজির আপাদ মস্তককে বরকত দিয়া পরিপূর্ণ করে দিয়েছেন। আল্লাহ পাক তার দোস্তকে বরকতে পরিপূর্ণ করে দিয়েছেন। কি নবীর হাত আর আমাদের হাত কি এক পাওয়ার? নবীজির চোখ আর আমাদের চোখের পাওয়ার এক? আপনি ওই মসজিদে দাঁড়াইয়া তাকবীর দিয়ে আল্লাহু আকবার, যদি নিচে তাকাইতে যায় নামাজে সিজদার জায়গা দেখি, আর মাথা জাগানো থাকলে তো ছাদ আর ফ্যান দেখি আর বাতি দেখি। কথা কন না কেন? রাহমাতুল লিল আলামিন বলছেন, ইন্নী রাআইতুল জান্নাতা ফি মাকামি হাদা, আমি রাসূলুল্লাহ যখন জানামাজে দাঁড়াই যাই, আমি যখন তাকবীর দিয়া দেই, আমি আমার রব্বে কারীমের জান্নাত দেখতে পাই। আওয়াজ করে বলি আল্লাহু আকবার। যদি কেউ বলতে চায় যে আমিও মানুষ, তো নবীও তো আমাদের মতো মানুষ, তার মতো আহাম্মকার জমার জগতে কেউ থাকতে পারে না। চিল্লা বলতে হবে মুসলমান, ঠিক না ঠিক? নবী জিন নয়, নবী ফেরেশতা নয়, নবী মানুষ। কিন্তু নবীর নজর আর আপনার আমার নজর এক? কথা বলেন এক? প্রিয় সুধী, এই যে মিলাদুন নবীর প্রোগ্রামে নবীর ভালোবাসা নিয়ে বসতে হবে, উল্টো মেজাজ নিয়ে বসলে এই যে মিলাদুন নবীর, নবীর প্রেম ভালোবাসার মাহফিল থেকে ঘোড়ার ডিম পাওয়া যাবে, কিছু পাওয়া যাবে না। এই মিলাদুন নবীর প্রোগ্রামটা খোদ নবীর প্রেম ভালোবাসার প্রোগ্রাম। কথা বলেন না কেন? ভালোবাসা দেখানো যায়? কথা কয় না যে আমি তোমাকে 10 কেজি ভালোবাসি, 20 কেজি ভালোবাসি, 50 কেজি ভালোবাসি। এই ভালোবাসা কি ওজন করে দেখানো যাবে? এটা উপলব্ধির ব্যাপার। প্রিয় সুধী, নবী মানুষ। বলেন, আবার বলেন, নবী বলেন বলেন, নবী নবীকে জিন বলা যাবে না, নবীকে ফেরেশতা বলা যাবে না, নবী কি? মানুষ। আপনি আমি ঘুমাই, অজু থাকে? আপনি আমি ঘুমাই, অজু থাকে? রাসূল বলেন, আমি রাসূলুল্লাহ যদি ঘুমাই, আমি রাসূলের অজু যায় না। তার কারণ বুখারী শরীফের 8ম পৃষ্ঠা খুলবেন, নবী আমার বলে দিলেন, আমি রাসূলুল্লাহ যখন ঘুমায় যাই, তানামু আইনাইয়া লা ইয়ানামু কলবি। রাসূল বলেন, আমি যখন ঘুমায় যাই, আমার খালি 2টা চোখ ঘুমায়, আমি রাসূলুল্লাহর কলব থাকে জিন্দা। নবী ঘুমাইলে নবীর কলব থাকে কি? জিন্দা। বুখারী শরীফে যে প্রথম বাব, বাবু কাইফা কানা বাদিউল ওয়াহয়ি ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখানে ওহীর ব্যাখ্যা লিখতে গিয়ে আল্লামা নববী রাহমাতুল্লাহ আলাইহি হাশিয়ার ভিতরে লিখেছেন যে আল্লাহ পাক 60টা পদ্ধতিতে তার দোস্তের কাছে ওহী নাজিল করেন। কয়টা? এর ভিতরে একটা পদ্ধতি হলো, আমার নবী যখন ঘুমায় থাকেন, আল্লাহ পাক তার দোস্তের কলবের ভিতরে ওহী ঢেলে দেয়। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক তার দোস্তের এই কলব নামক রাজধানীটাকে আল্লাহ পাক সবসময় সজাগ রেখেছেন। তাহলে নবীও মানুষ, আমিও মানুষ, এক মানুষ। কথা বলেন বাবা, এক মানুষ। হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনে তিনি প্রায় 70টির ঊর্ধ্ব যুদ্ধ করেছেন। তার জীবনের ভিতরে আসছে তিনি তার জীবনে কোনো যুদ্ধে পরাজিত হন নাই। সুবহানাল্লাহ। তো কোন এক যুদ্ধে হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করতে করতে তার মাথার হেলমেটটা পড়ে গেছে, তিনি এক পাশে পড়েছেন, হেলমেট আর একদিকে ছুটে গেছে। ক্লান্ত শরীরে যুদ্ধের ময়দানে পড়ে আছেন হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীর অন্যান্য সাহাবা একরাম চিন্তায় পড়ে গেলেন, হায় হায়, এই মনে হয় মুসলমানের পরাজয় নিশ্চিত হয়ে যাচ্ছে।
তার কারণ খালিদ বিন ওয়ালিদের মতো বীর বিক্রম সাহাবী যেহেতু যুদ্ধের ময়দানে পড়ে গেছেন, তো মুসলমানের পরাজয় নিশ্চিত। দূর থেকে একজন সাহাবী চিৎকার মেরে উঠলেন, কে আছো নবীর সাহাবীরা, কেউ কি আছো? হযরত খালিদ বিন ওয়ালিদের মাথায় তার হেলমেটটা আবার তুলে নিয়ে পরায় দাও, খালিদ বিন ওয়ালিদের মাথায় হেলমেট লাগায় দাও। একজন সাহাবী দৌড়ে যায় হযরত খালিদ বিন ওয়ালিদের হেলমেটটাকে তুলে নিয়ে এসে শুয়ে থাকা খালিদ বিন ওয়ালিদের মাথায় হেলমেটটাকে লাগায় দিয়েছে। যেই না তার মাথায় হেলমেট পরায় দেওয়া হলো, মুহূর্তের মধ্যে খালিদ বিন ওয়ালিদ চক্ষু খুললেন। মনে হয় যেন ঘুমন্ত সিংহটা সজাগ হয়ে গেছে। হযরত খালিদ বিন ওয়ালিদ শোয়া থেকে মুহূর্তের ভিতরে দাঁড়ায় গেলেন, নাঙ্গা তরবারি হাতে নিয়া কাফেরদের বিরুদ্ধে যুদ্ধের ময়দানে ঝাঁপায় পড়ে কাফেরদেরকে কচুকাটা করলেন। মুসলমানদের অল্প সময়ের মধ্যে বিজয় সূচিত হয়ে গেল। যুদ্ধ যখন শেষ হয়ে গেল, একজন সাহাবী বড় বীরের সাথে বলতেছে, রে ভাই খালিদ বিন ওয়ালিদ, আমার জানতে বড় ইচ্ছে হয়, যুদ্ধের ময়দানে তুমি ক্লান্ত শ্রান্ত হয়ে পড়ে আছো, যেই না তোমার মাথা হেলমেটটাকে পরায় দেওয়া হলো, তুমি হঠাৎ করে